কে আব্বাস সিদ্দিকী? কি তার যোগ্যতা? কে আব্বাস সিদ্দিকী? আমি ক্যামেরার সামনে দায়িত্ব নিয়ে কথা বলছি। ওয়াল্লাহি 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 আমাদের মাদ্রাসার বাচ্চা ছেলের কাছে তিনি সূরা ফাতিহা ভালো করে পড়ে শোনাতে পারবেন না। আজকে যারা পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজানের সম্পর্কে বাজে বাজে মন্তব্য করছো, মা তুলে গাল দিচ্ছ, বাপ তুলে গালি দিচ্ছ, এদের কুত্তার হালে মওত হবে। আর সোশ্যাল মিডিয়াতে দেখলাম এক বাঁদরের বাচ্চা, নাম তার আশিকুর রহমান, সে বলছে কে এই আব্বাস সিদ্দিকী, কি তার পরিচয়, কি তার যোগ্যতা। আপনার জানতে হবে না, আপনার মার ভাতারকে জিজ্ঞাসা করেন, আপনার বাপকে জিজ্ঞাসা করেন, তিনি বলে দেবে এই আব্বাস সিদ্দিক হলো আমার নবী পাকের মুহাব্বতের সাহাবা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। যে আবু বকর সিদ্দিক হলেন আমার নবী পাকের ছোটবেলার সঙ্গী, আমার নবী পাকের মধ্য বয়সের সঙ্গী, আমার নবী পাকের গায়ের সুরের সঙ্গী, আমার নবী পাকের মাজারের পাশে শুয়ে আছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশধর ফুরফুরা শরীফের মুজাদ্দিদুল জামান আলা হযরত দাদা হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহির চতুর্থ প্রজন্ম পীরজাদা আব্বাস সিদ্দিকী। তোমার বাপকে জিজ্ঞাসা করো, বলে দেবে। সোশ্যাল মিডিয়া আপনারা জানেন না? আপনারা জানেন না যারা পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজানের সঙ্গে নানান ধরনের উল্টো পাল্টা মন্তব্য করেছে, গালি দিয়েছে, বাজে মন্তব্য করেছে, তারা আবারও সোশ্যাল মিডিয়াতে ভাইজানের কাছে ক্ষমা চেয়েছে, ভাইজানের কাছে গিয়েছে, ক্ষমা চেয়েছে, ভাইজান তাদেরকে মাফ করে দিয়েছে। এই আশিকুর রহমানকে দায়িত্বহীন ভাষায় বলতে চাই, তুমি যদি হালাল জাদা হয়ে থাকো মিডিয়াতে মিথ্যা প্রচার করো না। কে এই আব্বাস সিদ্দিকী তুমি চেনো না? তুমি চিনেও না জানার ভান করছো। মনে রেখো, তুমি যদি ক্ষমা চাও তো ভালো জিনিস, না হলে বাংলার মুসলমান আহলে সুন্নাতুল জামাতের যে সমস্ত ছেলেরা আছে তোমাকে শায়েস্তা করে দেওয়ার জন্য রেডি আছে। এ দুদিন পরে বলবে তো কে আমার বাপ, কি তার পরিচয়। তোর বাপের যদি তুই চিনতে চাস, তোর মাকে জিজ্ঞাসা করলে মা বলে